সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধরা নিবেদিত ইসলামকে বলে। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করে থাকি এবং আপনাদেরকে জানিয়ে থাকি কোরআন সুন্নাহর নির্দেশনাগুলো। যথারীতি আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আল্লাহ মেহরবানি, আলহামদুলিল্লাহ। আপনাকে এটিএন নিউজের জীবন ঘনিষ্ঠ এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়ে আমরা কথা শুনতে চাই প্রিয় স্কলারের কাছ থেকে তা হচ্ছে অবকাশ যাপনে ইসলামের নির্দেশনা। এ বিষয়ে কথা বলবেন আমাদের সম্মানিত অতিথি। চলুন দেরি না করে আলোচনা শুরু করি। শেখ, একদম শুরুতে আমরা জানতে চাই যে আমরা চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, নানানভাবে আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। এই ব্যস্ততার একটা সময় আমাদের মধ্যে একঘেয়েমি চলে আসে এবং তখন একটু প্রয়োজন হয় বিশ্রামের, ক্লান্তি চলে আসে, একটু বিশ্রাম, একটু অবকাশ যাপনের প্রয়োজন হয়। আমরা এই যে অবকাশ যাপন করব, এই অবকাশ যাপনের প্ল্যানটা আমাদের আসলে কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমনভাবে যে মানুষ আসলে পরিশ্রান্ত হয়, মানুষ একটা সময় তার অবকাশের প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতকে ঢেকে দিয়েছেন অন্ধকারে, যেন মানুষ রাতে ঘুমোতে পারে। যদিও কোনো কোনো অঞ্চলে, পৃথিবীর কোনো কোনো জায়গায় রাত থাকে, খুবই সামান্য সময়, কিন্তু থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে সারাদিনের ক্লান্তিকে দূর করবার জন্য একটু রেস্ট, একটু ঘুম, একটু পরিশ্রম শেষে একটু রিফ্রেশমেন্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থাপনা রেখেছেন তার প্রকৃতিতে, এখান থেকে বোঝা যায় যে আসলে অবকাশ যাপন এটা মানুষের জীবনের অংশ। একজন মুসলিম, তার কাছে পার্থিব এই জীবনটা এটা হলো তার অনন্ত অসীমকালের যে জীবন, পরকালের যে যাত্রা শুরু হবে, শেষ হবে না। যারা চলে গেছে তারা কেউ আর ব্যাক করেনি, করবেও না। আমরাও ঠিক একইভাবে চলে যাব, আর ব্যাক করব না। সে অনন্ত অসীমকালের অদৃশ্যের জগতে একজন মানুষ তার সুখ এবং শান্তিকে নিশ্চিত করবার জন্য তিনি তার এই পার্থিব জীবনে কাজ করবেন। আমরা পৃথিবীতে দেখি যারা আখিরাতে বিশ্বাসী নন, যারা মুসলিম নন, তারা সাধারণত তাদের দিন রাত পুরোটা সময় ধরে তারা পরিশ্রম করতে থাকেন, গাধার মতো পরিশ্রম করা যেটাকে বলা হয়, সেরকম হাড় ভাঙা পরিশ্রম করতে থাকেন। দিন শেষে তাদের অর্জন হলো দুনিয়াতে একটু ভালো থাকা। একটু ভালো থাকতে গিয়ে পুরো জীবনটা তাকে পরিশ্রমে কাটাতে হয়। ঈমানদারের দৃষ্টিভঙ্গি হলো যে তিনি একটু ভালো থাকার জন্য এত পরিশ্রম করবেন না, তিনি এত পরিশ্রম করবেন একটু ভালো থাকার পাশাপাশি তার আখিরাতটাকে ভালো রাখবার জন্য। এই জন্য ঈমানদার তার পরিশ্রমের ফাঁকে ফাঁকে তার ইবাদতবন্দিগুলো করবেন, তার আখিরাতকে ঠিক রাখার চেষ্টা করবেন, আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। সেই সাথে মানুষ হিসাবে আমরা মুসলিম হই আর অমুসলিম হই, যেই হই না কেন, আমাদের রেস্টের প্রয়োজন হয়, তারই অংশ হিসাবে অবকাশ যাপন করতেই হয়। একজন মুসলিমের অবকাশ যাপন আর একজন অন্য ধর্মাবলম্বী মানুষ অবকাশ যাপনের ভিতরে পার্থক্য থাকবে। যেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে হবে, আমাদের আসল এবং মূল জীবনটাই শুরু হবে মৃত্যুর পর। অতএব সেই জীবনের কথা মাথায় রেখে আমাদের অবকাশ যাপনের প্ল্যান পরিকল্পনাও ঠিক করতে হবে। অবকাশ যাপন এটা যেন গুনাহমুক্ত হয়, এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা অবকাশ যাপনের জন্য অনেকে ভ্রমণে যেয়ে থাকি, অনেকে বাসাবাড়িতে অবস্থান করে থাকি, বিভিন্নভাবে অবকাশ যাপন হয়ে থাকে। এখানে আমরা দেখি যে বাসাবাড়িতে অবস্থান করে অনেক সময় হেয়ালিপনা করে এমন সব কামের মধ্যে থেকে নিজেরা আমাদের সময়গুলো অতিবাহিত করি যে কাজকামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার জায়গা আমাদেরকে দাঁড় করায় দিবে। ধরুন, আপনি গান বাজনা শুনে আপনি এমন কোনো মজলিস, এমন কোনো আড্ডার মধ্যে থেকে কাটালেন যেখানে আসলে হারাম কাজ হয়, আপনি জাস্ট এনজয় করছেন, আপনি জাস্ট চিল করছেন, আপনি জাস্ট অবকাশ যাপন করছেন। এটা মুমিনের অবকাশ যাপন নয়। মুমিন অবকাশ যাপন করতে গিয়ে তিনি রেস্ট করবেন, তিনি রিফ্রেশমেন্টের জন্য আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করবেন, একান্ত প্রিয়জনদের সাথে সময় কাটাবেন। এখন আমাদের অবকাশ যাপন হয় অনেক ক্ষেত্রে বাসাবাড়িতে থাকলে মোবাইলে অহেতুক সময় নষ্ট করে, সোশ্যাল মিডিয়াতে ডুব দিয়ে,
আর যদি আমরা ভ্রমণ করি তাহলে সেক্ষেত্রে ভ্রমণ করার শরীয়তে নিষেধ নয়, কিন্তু ভ্রমণ করতে গিয়ে আমি সেখানে যেন কোনো অবাধ্যতা লিপ্ত না হই। দেখুন, অনেক সময় দেখা যায় ছুটিতে আমাদের শিক্ষার্থী বন্ধুরা তারা দল বেঁধে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। এই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় উন্মাদনা, বয়সের একটা উচ্ছলতা আছে, যৌবনের উচ্ছলতা আছে, সেটার কারণে তারা উন্মাদনা প্রকাশ করতে থাকেন। হাই ভলিউমে তারা মাইক লাগিয়ে গান বাজাতে বাজাতে তারা ঘুরতে যান। একজন মুমিন আল্লাহর কাছে তাকে জবাবদিহিতার মুখে দাঁড় করাবার মতো কোনো কাজ তিনি সাধারণ অবস্থায় করবেন না, অবকাশেও করবেন না। তো অবকাশে যে ভ্রমণে এই কাজটা করতে গিয়ে শুধুমাত্র আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপরাধী হচ্ছি তা নয়, প্রচলিত আইনেও কিন্তু আমরা অপরাধী হচ্ছি। কারণ এই যে আপনার হাই ভলিউমে গান বাজাতে বাজাতে আপনি যাচ্ছেন রাস্তায়, তাতে কি হয় যে পেছনের হর্ন আপনি শুনতে পান না, অনেক দুর্ঘটনার কারণে হয়, নানামুখী অসুবিধা তৈরি হয়। এর বাইরে তারুণ্য এটাকে ইসলাম বলে কন্ট্রোল করতে, আর এর বাইরে যে ভোগবাদী পৃথিবী, ভোগবাদী সভ্যতা, তারা বলে যে এটাকে আরও উস্কে দিতে। তো এখানে ব্যালেন্সটা করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি আমার অবকাশ যাপন করব, সেটা বাসায় বসে হোক আর ভ্রমণ করে হোক, সেটা যেন আল্লাহর অবাধ্যতার পথে আমাদেরকে না নেয়। এটা প্রথম পয়েন্ট। নাম্বার 2, অবকাশ যাপন করতে গিয়ে আমরা প্ল্যান পরিকল্পনা করব যেখানে আমার অবকাশ যাপনটা ইবাদত হতে পারে। সেটা কিভাবে হতে পারে? যেমন একটা ওই হতে পারে যে একান্ত প্রিয়জন, আত্মীয় স্বজন যাদের সাথে আমাদের আসলে সময় কাটাবার সুযোগ হয় না। ধরুন বাসায় আমি একজন স্টুডেন্ট, আমার ছুটিতে, বা আমি একজন কর্মজীবী, ছুটিতে আমি যে সময়টা পেয়েছি সেই সময়টাতে আমার স্ত্রী, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার ছেলে মেয়ে, তাদেরকে আমি একান্তে খুব বেশি সময় দিতে পারি না অন্য সময় কাজের কারণে। তাহলে অবকাশ পেয়েছি মানে বিরাট সুযোগ পেয়েছি। আমি এখন তাদের কাজে সামিল হয়ে আমি এনজয় করার চেষ্টা করব, আমার সময়টা কাটাবার চেষ্টা করব। অথবা আমি যদি সফর করি, ভ্রমণ করি, তাহলে সে ভ্রমণটা হবে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে। তাহলে ধরা যাক আমি শহরে থাকি, তাহলে গ্রামে আমি চলে গেলাম। গ্রামে আমার একান্ত প্রিয়জন, রক্ত সম্পর্কে আত্মীয়, যাদের সাথে অন্য সময় আমার দেখা করার সুযোগ হয় না। এই অবকাশ বা এই সুযোগ পেয়ে আমি ছুটিতে তাদের সাথে সাক্ষাৎ করলাম, তাহলে আমার সময়টা ভালো কাটলো, আমি একটু ভিন্ন এনভায়রনমেন্টে গেলাম, আমার অবকাশ যাপনটা আনন্দময় হলো। একাধারে আমি যদি নিয়ত করি নেই যে আত্মীয়তার বন্ধন রক্ষা করার যে ফরজ বিধান আমার উপর রয়েছে, আমি সেটাকে এই সুযোগে আদায় করে ফেলছি, তাহলে সেটি আমার ইবাদত হয়ে যাবে। আর যদি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি আর্থিক সঙ্গতি দেন, তাহলে তিনি এটার পাশাপাশি তিনি চাইলে উমরা করে আসতে পারেন, বাইতুল্লাহর জিয়ারত করে আসতে পারেন, মদিনা হাজিরা দিয়ে আসতে পারেন। তাতে তার যে রিচার্জ হবে, এটা দিয়ে তিনি আরও বহুদিন চলতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, যারা গিয়েছেন, তারা জানেন যে কী পরিমাণ রিফুয়েলিং হয় এই মক্কা এবং মদিনায় গিয়ে আল্লাহর ঘরে মসজিদে নববীতে হাজিরা দেওয়ার মাধ্যমে। তো যারা এটি করেননি তারা বলতে পারবেন না, আর যারা করেছেন তারা জানেন যে এটি তাকে আবার আগামী 1 বছর কাজ করার বা কয়েক বছর কাজ করার প্রেরণা তার মধ্যে সৃষ্টি করে দেয়, এক ধরনের অকল্পনীয় রিফ্রেশমেন্ট এনে দেয়। এভাবে আমরা প্ল্যান করতে পারি। জাযাকাল্লাহ খাইর। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করলাম। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধরা। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তা হচ্ছে অবকাশ যাপনে ইসলামের নির্দেশনা কী, সে বিষয়ে আলোচনা করছেন শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। ধন্যবাদ। আমরা জানতে চাই যে এই যে অবকাশ যাপনে আমরা যাব, সেই অবকাশে গিয়ে অনেক সময় দেখা যায় যে আল্লাহকে ভুলে যাই। আনন্দ করতে করতে আমরা যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনন্দ করার সুযোগ দিলেন তাকেই আমরা ভুলে যাই। আপনি আমাদেরকে জানাবেন সেই অবকাশ যাপনে আমাদের ইবাদতগুলো আমরা কিভাবে ঠিক রাখবো। ধন্যবাদ আপনাকে। এমনিতে মানুষ যখন ছুটিতে থাকেন, এই সময়টাতে তিনি নির্ভার থাকেন, এই সময়টাতে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণটা আরও বেশি করবার সুযোগ তৈরি হয়। জি জি। বাস্তবতা হলো এর উল্টো, অর্থাৎ আমাদের চর্চা, আমাদের লাইফস্টাইল এবং আমাদের অভ্যাস হয় এর বিপরীতে। আমরা বরং যখন অবকাশের সময় আসে তখন মনে করি যে একটু হেলায় কাটাবো, একটু এত লম্বা ঘুম দিব যে সকাল 9টায় উঠবো, ফজর বরবাদ হয়ে যাবে। আবার যেটা আমি বলছিলাম একটু আগে, বিরতির আগে, যে আমরা অবকাশ যাপনে উন্মাদনায় আমরা হাবুডুবু খাবো, সেখানে আমাদের গান বাজনা, নৃত্য, অপচয়, অপব্যয়, যা খুশি তা করা, হেয়ালিপনা, স্বেচ্ছাচারিতা, এগুলো আমাদের মধ্যে চলে আসে। ঈমানদার তিনি তার
অবকাশের সময়গুলোকে আল্লাহ তাআলার ইবাদতে যে মাশগুল হয়ে কাটাবেন সেই নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন সূরা ইনশিরাহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে রাসূল, আপনি যখন অবসরে যান, আপনি যখন ফ্রি হন, আপনি যখন অবকাশে থাকেন, ছুটিতে থাকেন, আপনি কাজ করে যখন হাতে সময় পান, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে আপনি রুজু হন। এটা আল্লাহর সাথে আপনার মগ্ন হওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার একান্তে সময় কাটাবার, আল্লাহর সাথে একটু কথা বলার এই সুযোগটা তৈরি হয়। আমরা সফরে থাকি আর বাসায় থাকি, অবকাশের সময়গুলোতে আমরা ইবাদত বন্দেগীটা ভালো করে করতে পারি। আমাদের স্টুডেন্ট ভাইয়েরা বোনেরা তারা চাইলে অ্যাজ এ মুসলিম কোরআনকে সময় দেওয়া হয়ে ওঠে না। এই সময়টাতে চাইলে আমরা বাসায় একটু কোরআন খুলতে পারি। আমার কোরআনটা সহি না হলে আমি অনলাইনে অফলাইনে নানাভাবে চাইলেই এই বন্ধে আমি অনেক কিছু করে ফেলতে পারি, কোরআনটা শুদ্ধ করে ফেলতে পারি। আবার সেই সাথে আমাদের যে সমস্ত স্কিলগুলো নেই, কেউ ড্রাইভিং জানেন না, কেউ হয়তো কম্পিউটারের কোনো একটা প্রোগ্রামের ব্যাপারে তারাও জানা আছে, নতুন একটা টেকনোলজি সম্পর্কে তিনি ধারণা নাই তার, এই সুযোগটা তিনি সেটা করতে পারেন। বই পড়া তো আমাদের সমাজ থেকে উঠেই গেছে। আমরা একাডেমিক বই পড়তে পড়তে যারা ক্লান্ত অথবা যারা কর্মজীবী, বই পড়ার সুযোগই পাই না, এই ছুটিতে চাইলে আমরা একটা ভালো বই পড়তে পারি, সুন্দর একটা বই পড়তে পারি। একজন মুসলিম হিসাবে শুনে শুনে মুসলিম না হয়ে আমরা যেন বুঝে শুনে মুসলিম হতে পারি, সেজন্য কোরআনটাকে বুঝে পড়া, হাদিসকে বুঝে পড়া, আরও কিছু বই পড়া, এগুলোর মধ্য দিয়ে যদি আমরা কাটাই, তাহলে সেক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন যে কীভাবে আল্লাহর স্মরণের মধ্যেও কাটাতে পারি, তাহলে আল্লাহর স্মরণের মধ্যে আমরা থাকতে পারবো এবং সেটি আমাদের ফ্রুটফুল বা একটা সফল ছুটি কাটানো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। উস্তাজ, আমরা জানতে চাই যে কতদিনের সফরে বের হলে আমাকে সালাত কসর করতে হবে, পূর্ণ নামাজ আমাকে পড়তে হবে না? ধন্যবাদ। সফরে যখন আমরা যাব, হানাফি মাযহাব অনুযায়ী বাংলাদেশের বেশিরভাগ মানুষ হানাফি মাযহাব ফলো করেন, অনুসরণ করেন। সেই হিসাবে আমরা 15 দিন বা তার বেশি সময়ের সফরে যখন থাকব, তখন আমরা সেই সফরে মূলত পুরো নামাজ জোহর, আসর এবং এশা এই নামাজগুলোকে আমরা দুই রাকাত করে পড়তে পারবো, অর্থাৎ কসর করব। পারবো না, বরং করতে হবে, কসর করতে হবে আমাদেরকে। আর মাগরিব এবং ফজর যা আছে তা, সুন্নাত নামাজগুলো পড়ার গুরুত্ব থাকবে না যদি আমরা সফরে থাকি। এটা ছাড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। কারণ সফরে আমরা যতই বিলাসী সফর হোক না কেন, সফরে আমরা আসলে এক ধরনের কষ্টের মধ্যে থাকি, মানসিক একটা অস্থিরতা থাকে, মানুষের এক ধরনের কষ্ট থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার জন্য সফরে এই সহজ আমাদের জন্য করে দিয়েছেন যে জোহর, আসর, এশা এই নামাজগুলো আমরা 2 রাকাত করে পড়বো, আর মাগরিব এবং ফজর এটা 3 রাকাত 2 রাকাত যথারীতি আমরা পড়বো। এই সুযোগটা সফরে আমাদের জন্য রয়েছে, সেটি আমরা গ্রহণ করতে হবে। এটা ঐচ্ছিক নয়, বরং এটি অনেকটা বলতে পারি ওয়াজিব। সো এটা আমরা করবো ইনশাআল্লাহ। এর বাইরে সফর যদি হয় নিজের গ্রামের বাড়িতে, ধরা যাক আমি ঢাকায় থাকি, গ্রামের বাড়িতে আমার নিজস্ব ঘর আছে, বাড়ি আছে, আমি সেখানে বেড়াতে গিয়েছি সফরে, তাহলে সেক্ষেত্রে ছুটিতে সেখানে গেলে পথে যদি সফরের দূরত্ব হয়, সেটা 70-75 কিলোমিটার যদি হয়, এত দূর হয়, তাহলে সেক্ষেত্রে পথের যে নামাজগুলো আছে, তাহলে সেক্ষেত্রে সেই নামাজগুলো আমরা মুসাফির হিসাবে 4 রাকাত 2 রাকাত পড়ব। আর নিজের গন্তব্যে যখন পৌঁছে যাব, নিজের এলাকাতে গ্রামের মধ্যে যখন প্রবেশ করে যাব, তখন আমার আবার পুরো নামাজ কার্যকর থাকবে। অর্থাৎ আমি একাধারে ঢাকায় অস্থায়ী বাসিন্দা, ভাড়াটিয়া কিংবা ফ্ল্যাট মালিক বা বাড়িওয়ালা, এখানে পুরো নামাজ পড়ব। আবার গ্রামে যদি আমার নিজস্ব বাড়ি থাকে, সেখানে গিয়ে আমি পুরো নামাজ পড়ব ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গায় ট্যুরে যাওয়া হয়, বাৎসরিক ট্যুরে যাওয়া হয়, শিক্ষা সফরে যাওয়া হয়। সেখানে অনেক সময় দেখা যায় যে ফ্রি মিক্সিং হয়। আমাদের অনেক ভাই বোনেরা দেখা গেল যে অন্যান্য সময়গুলোতে পর্দা মেনটেন করেন ঠিকই, এই সফরে গেলে সেই পর্দাটা আর মেনটেন হয় না অনেক সময়। সেক্ষেত্রে আসলে তাদের জন্য আপনার নির্দেশনা কী থাকবে? দেখুন, প্রথম কথা হলো যে আমরা যখন সফরে যাব কিংবা বাসা বাড়িতে থাকবো, সব ক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমরা শুরুতেই বলেছি যে আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মাথায় রেখে চলতে হবে। কারণ আমার দৃষ্টিটা শুধু এই পার্থিব জীবন নয়, এরপরে অনন্ত অসীমকালের জীবন আমার দৃষ্টি আছে। সেই জায়গা থেকে আল্লাহর আদেশ নিষেধের বাইরে চলার সুযোগ আমার নেই আসলে। আর আল্লাহর আদেশ নিষেধে মেনে চলাটা শুধু কথার কথা বা শুধু নির্দেশ তাই মানতে হবে এরকম নয়, বরং সেটি আমার প্রয়োজনই আমাকে মানতে হবে, আমার কল্যাণেই সেখানে সে কাজ আমাকে করতে হবে। ফ্রি মিক্সিংয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে। এটা হারাম ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। পশ্চিমাদের অনেক সংস্কৃতিকে আমরা অন্ধের মতো গোগ্রাসে গিলি। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ সেটাকে আমাদেরকে নানাভাবে সেটাতে ইনভলভ করে। আমরা পশ্চিমাদের হাজারটা ভালো জিনিস আছে, সেগুলো না নিয়ে তাদের যত মন্দ আছে সেগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি। পশ্চিমাদের ডিসিপ্লিন অনেক চমৎকার, ইসলাম বরং সেটার কথা আমাদেরকে নির্দেশ করে।
সেটা আমাদের দেশে কীভাবে স্টাবলিশ করা যায় সেটার জন্য দেখবেন আপনি অনেক মিডিয়া আছে বা অনেক ব্যক্তি আছেন তাদের সেটা নিয়ে এত মাথা ব্যথা নাই যে পশ্চিমাদের এই সুন্দর ডিসিপ্লিনটা কীভাবে আমাদের দেশে আনা যায়। তারা আমাদের দেশে আমাদের মেয়েদের পোশাক নিয়ে, আমাদের ছেলেদের পোশাক নিয়ে, আমাদের ফ্রি মিক্সিং নিয়ে তাদের মাথা ব্যথা বেশি দেখা যায়। অতএব সফরে গিয়ে এরকম ফ্রি মিক্সিংয়ের মধ্যে যদি কেউ ডুবে যান তাহলে সেটা হবে হারাম সফর, এবং সেই সফর থেকে তার লাভের চাইতে ক্ষতি বেশি হবে। বাস্তবতা হলো এ ধরনের সফর মানুষকে আরও অস্থির করে দেয়, বিশেষ করে এই অবৈধ সম্পর্কের যে পথ এগুলো যখন উন্মোচিত হয়ে যায় তখন তরুণরা পড়াশোনার প্রতি অমনোযোগী হয়, তাদের নানাবিধ সমস্যা তৈরি হয় এবং পরিবারগুলোতে নানাবিধ অস্থিরতা তৈরি হয়। এটা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। তো এই জন্য একজন মুসলিম এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন। শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, তাদের দায়িত্ব অনেক বেশি। সর্বনাশ হয়ে যাওয়ার পর আমরা এবার আফসোস করি। প্রথম আমরা নিজেরা অনেক মনে করি যে আমরা অনেক ব্রড, আমরা অনেক মুক্তমনা। আসলে মুক্তমনা বলতে কিছু নেই। হয় আপনি আল্লাহর আনুগত্য করছেন না শয়তানের আনুগত্য করছেন, দুইটার একটা। আপনি প্রবৃত্তি তা আনুগত্য করছেন নাকি আল্লাহর কথা শুনছেন। কথা কারণ না কারণ আপনাকে শুনতেই হয়। সো এই সফরে গিয়ে আমরা যদি হারামের মধ্যে ডুবে যাই তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। এখানে আরেকটু যোগ করি, আমাদের অবকাশ যাপনে একটা ভিন্ন আইডিয়া আমার আছে, আমার পার্সোনাল একটা আইডিয়া আছে। সেটা হলো যে আমি পছন্দ করি পরিবারের সদস্যদেরকে নিয়ে সফরে উত্তরবঙ্গের একেবারে গ্রামের ভেতরে প্রবেশ করা, সেখানকার মানুষের জীবন মান দেখা, গরিব ফ্যামিলির বাচ্চাগুলোর সাথে আমাদের বাচ্চাদের মিশতে দেওয়া, তাতে আমাদের বাচ্চাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ আসে, তাদের মধ্যে তুষ্টি আছে, আল্লাহর কৃতজ্ঞতা আসে, শুকরিয়া আসে। সফরে যদি আমরা এটা করতে পারি তাহলে একটা নতুন এলাকা দেখাও হয়, আনন্দও হয়, আবার সেই সাথে শিক্ষাও কিন্তু হয়ে যেতে পারে। জি, ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠান শেষ করব। ছোট্ট করে জানতে চাই যে আমরা কেউ যদি অমুসলিম কোনো দেশে সফরের নিয়তে বের হই তাহলে সেক্ষেত্রে যেতে পারবো কিনা? ইসলামে এই জায়গায় কোনো নির্দেশনা বা মুসলিম অমুসলিম যে কোনো জায়গাতেই মুসলমান সফর করতে পারে। গোটা বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণ করার নির্দেশনা রয়েছে এবং সুযোগ রয়েছে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে প্রায় 13 বার সম্ভবত বলেছেন কুল সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। যদিও এই নির্দেশটা সাধারণ নির্দেশ নয়, এটা অনেকটা সতর্কীকরণ টাইপের নির্দেশ যে কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনতে তোমাদের সংশয় তৈরি হয় তাহলে পৃথিবীতে ভ্রমণ করে দেখো, আল্লাহর অসংখ্য কুদরত ছড়িয়ে আছে, বহু অবাধ্যদের পরিণাম রয়েছে সেখানে, তোমরা দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তো সেই জায়গা থেকে অন্য ধর্মাবলম্বীদের দেশে বা তাদের ভূমিতে সফর করা নিষেধ নয়। তবে সেখানে সফর করার ক্ষেত্রে আমাদের চোখের গুনাহ এবং অন্যান্য যে অপরাধগুলো গুনাহগুলো হতে পারে একজন মুসলিমের, সে বিষয়গুলোতে সর্বোচ্চ সতর্ক থেকে নিজের দায়িত্বে নিজেকে সেভ করে তারপর তাকে করতে হবে। জাযাকাল্লাহ খাইর। উস্তাজ, আমরা অনুষ্ঠান শেষ করব। কষ্ট করে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।